হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি হাজির হয়েছি বাসন্তী পোলাওয়ের রেসিপি নিয়ে। বিভিন্ন রকম পোলাওয়ের মধ্যে এই বাসন্তী পোলাও কিন্তু খুবই ফেমাস একটি পোলাও রেসিপি। তো আর দেরি না করে চলুন শুরু করে নিই রান্নাটা। এখানে একটা বড় বোলের মধ্যে আমি 600 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি। এবার জল ঢেলে চালটা খুব পরিষ্কার করে ধুয়ে নেব। চালটা ভালো করে ধুয়ে নিয়ে আমি এখানে একটা বড় থালা নিয়েছি। এবার এই থালার মধ্যে 3-4টে টিস্যু পেপার পেতে দিয়ে চালটা ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এর ফলে চালটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে। এখানে চাইলে আপনারা স্ট্রেনারের সাহায্যেও চাল থেকে জলটা ঝরিয়ে দিতে পারেন। দেখুন, আমাদের গোবিন্দভোগ চালটা খুব ভালো করে ড্রাই হয়ে গেছে। এবার একটা বড় বোলের মধ্যে আমি চালটা নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ঘি, 1 টেবিল চামচ আদা বাটা ও হলুদ গুঁড়ো 1 চা চামচ। এখন এই সব উপকরণগুলো দিয়ে খুব ভালো করে চালটাকে মেখে নিয়ে 1 ঘন্টা এটা রেখে দেব। 1 ঘন্টা পর আমি গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি এবং এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 4-5 টুকরো দারচিনি, 10-12টি এলাচ ও লবঙ্গ। এবার এই ফোড়নগুলোকে একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি কাজু ও কিশমিশ পরিমাণ মতো। কম আঁচে 1 মিনিট কাজু ও কিশমিশগুলোকে হালকা করে ভেজে নিয়ে এবার কড়াইতে গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি। এখন স্বাদ মতো নুন ও চিনি দিয়ে 3 থেকে 4 মিনিট কন্টিনিউ নাড়ছি। বাসন্তী পোলাওয়ে একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে, তাই চিনি একটু বেশি দিলেও কোনো অসুবিধা নেই। চালগুলো হালকা একটু ভাজা হয়ে গেছে। এবার আমি 900 ml জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা এখানে খুবই ইম্পর্টেন্ট। খেয়াল রাখবেন, আমি এখানে 600 গ্রাম চালের জন্য 900 ml জল দিয়েছি। এছাড়াও আপনারা যদি কোনো বাটি মেপে চাল দেন তাহলে সেই বাটিরই 1.5 বাটি জল দেবেন। তাহলে দেখবেন পোলাওটা একদম ঝরঝরে তৈরি হবে। এবার ভালো করে নেড়েচেড়ে আমি ঢাকা দিয়ে দিলাম। এখন 15 মিনিট একদম কম আঁচে পোলাওটা তৈরি হবে। আমি 15 মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে একবার নেড়ে নিচ্ছি। দেখুন, আমাদের বাসন্তী পোলাও একদম তৈরি। এই রেসিপিটি আপনারা ঠাকুরের কাছে ভোগ হিসেবেও নিবেদন করতে পারেন, অথবা কোনো অনুষ্ঠানেও চিকেন কারি, মাটন কারি বা নিরামিষ আলুর দমের সাথেও সার্ভ করতে পারেন। আমি এখানে নিরামিষ আলু ফুলকপির তরকারির সাথে একদম গরম গরম সার্ভ করছি। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও শেয়ার করে দেবেন ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। ফিরে আসবো আবারও অন্য একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।